সংসার এমন এক কর্মক্ষেত্র, এখানে যত বেশি শ্রম দিই মনে তত বেশি প্রশান্তি লাভ করি। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিদিন ক্লান্তিহীনভাবে সংসারের যে টুকিটাকি কাজ করে থাকি, সেই কাজগুলোর মধ্যে দিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা অফ ক্যামেরাতে হচ্ছে চা নাস্তা খাওয়ার যে পর্বটা থাকে সেটা সেরে নিয়েছি। তারপর হচ্ছে যে কিছু মাছ ভিজার দিছিলাম, সেগুলো হচ্ছে একটু কুটে পরিষ্কার করে নিব। এখানে হচ্ছে আমি একটা কোরাল মাছ রাখছি, বাকি যে মাছগুলো ছিল সেগুলো হচ্ছে ফ্রিজে আবার তুলে রেখে দিছি। দেখা যায় বাসায় মাছ রান্না করলে আপনাদের ভাইয়া আর বাচ্চারা তেমন একটা খেতে চায় না, তো মাছের অপশনটা শুধু আমার জন্যই থাকে। সেজন্য হচ্ছে একটা মাছ রেখে বাকি মাছগুলো হচ্ছে ফ্রিজে আবারও রেখে দিতে হলো। আর বাচ্চাদের জন্য হচ্ছে গতকাল চিকেন রান্না করছিলাম, সেগুলোই আছে, তো ওগুলো দিয়ে হচ্ছে ওদের হয়ে যাবে বাপ ছেলে। সেই জন্য আজকে আর তেমন রান্না বান্না করবো না, টুকিটাকি যে সবজি থাকে সেগুলোই রান্না করে নেব। এরপর এখানে হচ্ছে গিয়ে আমি একটা হোম রেমেডি, মানে একটা হোম প্রোডাক্ট তৈরি করতেছি। আমাদের মেয়েদের দেখা যায় প্রেগনেন্সি চলাকালীন সময়ে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সময় দেখা যায় অনেকের ঘাড়ে বা গলায় বিভিন্ন ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে। তো এটা অনেক সময় দেখা যায় চলে যায় প্রেগনেন্সির পরবর্তী সময়ে, আবার অনেকের ক্ষেত্রে যায় না। আমার হচ্ছে গিয়ে অনেকটা গেছে, আবার অনেকটা রয়ে গেছে বলা যায়। তো সেই জন্য হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে এবং ফেসবুকে ভিডিওটা খুব সচরাচর চলতেছে দেখলাম। তো ওই ভিডিওটা দেখে হচ্ছে ঘরে একটা ঘরোয়া পদ্ধতি যে প্রোডাক্ট তৈরি করার থাকে সেগুলো তৈরি করে নিছি। আমি যেহেতু এখন এই প্রোডাক্টটা ইউজ করি না, এটার ভালো মন্দ আমার এখনও জানা নাই, যার কারণে আমি এটার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম না। যদি আমি ইউজ করার পরে এটার রেজাল্টটা ভালো আসে, তখন হয়তো এটা আমি আপনাদের সাথে রেসিপি আকারে বা এটা যেভাবে যে উপাদান দিয়ে আমি তৈরি করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপাতত শুধু এটাই বলবো, এটা আমি একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে ওরা যে প্রোডাক্টগুলো ইউজ করছে ওখান থেকে কিছু আর কিছু ন্যাচারাল ঘরের জিনিস দিয়ে হচ্ছে তৈরি করে নিছি। তারপর হচ্ছে একটা পটে সংরক্ষণ করে এটা আমি ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তারপর হচ্ছে যখন যেভাবে ইউজ করার প্রয়োজন হয় তখন হচ্ছে সেভাবে ঘাড়ে ইউজ করব। যদি আমার কালো দাগগুলো রিমুভ হয় তখনই শুধু আপনাদের সাথে পরবর্তীতে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব। সো এখানে হচ্ছে আমি একটা কাঁচের জারে তো সম্পূর্ণ ক্রিমটা সংরক্ষণ করছি নর্মাল ফ্রিজে। এর আগে হচ্ছে আমি কিছু গরম পানি দিয়ে রাখছিলাম মাছ পরিষ্কার করার জন্য। তো সেই গরম পানিগুলো দিয়ে এখন হচ্ছে মাছগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে চলে যাব। আমি প্রতিনিয়তই বলি বা সবসময় যেটা করার চেষ্টা করি, আমি গরম পানি দিয়ে মাছ ধুয়ে তারপর হচ্ছে মাছ রান্না করার চেষ্টা করি। আর যে কোনো মাছ আমি চেষ্টা করি যদি বড় মাছ হয় তাহলে হচ্ছে এভাবে এক পিস পরিষ্কার করে নেওয়ার। কারণ অনেক সময় দেখা যায় মাছের ভিতরে, মানে পেটের ভিতরে যে কালো অংশটা থাকে ওটা কিন্তু অনেকগুলো মাছ আপনি যখন কসলায় কসলায় ধুবেন দেখবেন যে ওটা কিন্তু কালো কালো ভাবটা যাবে না, ওটা কিন্তু রয়ে যাবে। তো ওটা যদি পরিষ্কার করতে হয় তাহলে হচ্ছে একটা একটা করে এই ডলে ডলে তারপর হচ্ছে পরিষ্কার করতে হবে। এরপর হচ্ছে আমি কিছু লবণ দিয়ে কসলাইয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। গরম পানি দিয়ে মাছ যত বেশি ভালোভাবে ধোয়া যায় মাছের স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসে। এটা কিন্তু আমার কথা না, আমাদের প্রাচীন আমলের থেকে এই কথাটা প্রচলিত। বা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের ফ্যামিলি মেম্বার, আমার চাচি বা জেঠি যারা রান্নাবান্না করতেন বা দাদিরা, তখন হচ্ছে এই কথাটা বলতেন মাছ যত বেশি ধোয়া যায় ততই নাকি মিষ্টি লাগে।
তো সেই প্রচলনটা এখনও ধরে রাখার চেষ্টা করছি বা সেই প্রচলনেই চলার চেষ্টা করি। এখানে হচ্ছে দেখেন আমি কিন্তু মাছগুলো প্রপারলিভাবে সিঙ্গেল সিঙ্গেল ধুইছি, তারপরে কিন্তু দেখেন আমারও ভুল হয়ে গেছে, মাছের মাথার মধ্যে কিন্তু কিছু কালো অংশ রয়ে গেছিলো। তো সেগুলো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিছি, আর এরপরে হচ্ছে বাকি গরম পানিগুলো দিয়ে ভালোভাবে চটকে চটকে মানে মাছগুলো প্রপারলি ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। এটাই বলবো, সবার কাজেই কিন্তু ভুল ত্রুটি হয়, তো আমারও কাজে বা কথায় ভুল ত্রুটি হতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর পুরো ভিডিওটা কন্টিনিউ করে তারপরে হচ্ছে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করার চেষ্টা করবেন। এই যে দেখেন আমি কিন্তু মাছগুলো প্রপারলি ধুইছি, আর মাছের কালারটা দেখেন একদম সাদা হয়ে আসছে। এরপরে হচ্ছে আমি আমার রান্নার প্রসেসে চলে আসছি। এখানে হচ্ছে আমি কিছু তেল দিয়ে দিছি, আর গরম তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে 2টা এলাচ দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিছি। অনেক সময় দেখা যায় বড় মাছ রান্নার ক্ষেত্রে একটু মশলা ইউজ না করলে কিন্তু হয় না। আবার অনেকে আছে কিন্তু আমরা বড় মাছ রান্না করে মশলা ইউজ করি না, তবে আমার বাসায় যে মাছের মশলাটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি হচ্ছে এখানে একটা ম্যাগি মশলা ইউজ করছি। তো মাশাআল্লাহ দিলে এই ম্যাগি মশলাটার টেস্টটাও কিন্তু খারাপ না। এটা আমি কখনো যদি কোনো কিছু মশলা না থাকে যেমন মাছের বা মাংসের, তখন কিন্তু আমি চেষ্টা করি এই মশলাটা দিয়ে রান্নাটা সেরে নেওয়ার। এতেও কিন্তু টেস্টটা ভালো আসে, একদম যে খারাপ আসে তা না। এই যে সম্পূর্ণ মাছের মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষায় নিছি, আর এই পর্যায়ে কিন্তু মশলা থেকে তেল একদমই ছেড়ে দিছে। তারপর হচ্ছে আমি একটা একটা করে মাছগুলা দিয়ে দিচ্ছি এখানে, তারপর হচ্ছে আমার রান্না কমপ্লিট করে নিচ্ছি। অনেকে দেখা যায় মাছ ফ্রাই করে নেয়, তবে কোরাল মাছ কিন্তু ফ্রাই করে রান্না করা যায় না। কোরাল মাছ কিন্তু ফ্রাই করতে গেলে ভেঙে যায়। তো এখানে হচ্ছে এটা আমি যে মাছটা রাখছিলাম রান্না করার জন্য সেটা হচ্ছে কোরাল মাছ, এটা ফ্রাই করা যায় না। তো আমি হচ্ছে এভাবেই কষায় নিব কিছুক্ষণ। কষানোর পরে দেখা যাবে যে একটু করে পানি দিয়ে তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করলে খুব সুন্দর একটা টেস্ট বা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নার দিয়ে। তো এটা কিন্তু রান্না এভাবে করলেই বেশ ভালো লাগে, কারণ কোরাল মাছ ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়, যার কারণে হচ্ছে আমি এই মাছটা ভাজি নাই। এই যে দেখেন আমি কিন্তু সম্পূর্ণ মাছটা কষাই নিছি ভালোভাবে, তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিছি। এখানে পানির পরিমাণে এটা একটু কম হয়েছে, তো আমি আরেকটু পানি দিয়ে দিব এখানে, দিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসাই দিব। এরপরে হচ্ছে আমার সংসারে কিন্তু একটা কাজ না, অনেকগুলো কাজ থাকে সবারই ঘরে। তো রান্না একটা বসাই দিয়ে যে এখানে দাঁড়ায় থাকলে বা বসে থাকলে হয়ে যাবে তা না, একটা কাজ করতে বসাই দিয়ে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো পাশাপাশি করে নেওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু আমি অল্প সময়ে বেশি কাজ করতে পারি বা দ্রুত কাজগুলো শেষ করে আমার যে সময় দেওয়ার বাচ্চাদেরকে সেই সময়টা দিতে পারি, বা নিজেকে একটু সময় দেওয়া, রেস্ট নেওয়া, এগুলোও কিন্তু কন্টিনিউ করতে পারি। অনেক সময় দেখা যায় অনেক কাজের কারণে নিজেকে সময় দেওয়া হয় না, বাচ্চাদেরকে সময় দেওয়া হয় না। তা আমি বলবো নিজের প্রতিও খেয়াল রাখার প্রয়োজন আছে, আবার বাচ্চাদের প্রতিও খেয়াল রাখার প্রয়োজন আছে। তো সব মিলে হচ্ছে যখন যেটা যেভাবে করলে সুবিধা মনে হয় আমি হচ্ছে তখন সেটা সেভাবে করে নেওয়ার চেষ্টা করি। আশা করি সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে মাছের রান্নাটা বসাই দেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিছু ডিম আনছে, আর আপনাদের ভাই হচ্ছে কিছু বাজার আনছে। তো সেই বাজারগুলো গুছাই নিব। আগে হচ্ছে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে এগুলো ফ্রিজে সংরক্ষণ। তো ফ্রিজে রাখার পরে হচ্ছে আমি বাকি কাজগুলো আবারও মানে যেভাবে স্টেপ বাই স্টেপ করার প্রয়োজন সেভাবেই করে নিব। সময় দেখা যায় সময়ের অভাবে বা সময়ের স্বল্পতার কারণে বা সময় যেন আপনাদের কম লাগে, সেই জন্য অনেক ভিডিওর অংশগুলো একটু স্পিডটা বাড়ায় দিয়ে তারপরে করার চেষ্টা করি। এতে করে দেখা যায় সময় অল্প সময়ে কভার করতে পারি। তো সেই জন্য হচ্ছে এখানে স্পিডটা একটু বাড়ায় দিয়ে ডিমগুলো পরিষ্কার করে নিছি। আর এই যে আমার বাসায় যে বাজার আনছে, তো সেই বাজারগুলোই গুছাই নিব। এখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়া, আর হচ্ছে ছোট আলু, আর হচ্ছে গিয়ে কিছু বড় আলু ছিল, এই ছিল কাঁচা বাজার। তো এইদিকে হচ্ছে আমার মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট। আর অফ ক্যামেরাতে হচ্ছে এর আগে কিছু ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম, কিছু টক রান্না করে নিয়েছিলাম, টমেটো, এগুলো কমপ্লিট করে রেখে হচ্ছে বাচ্চাদেরকে আনতে গেছিলাম স্কুল থেকে। আর এই যে বাইরে আমার মেয়ে দেখেন কিছু পাখি দেখে কিন্তু ও দৌড় দিছে, বেশ ভালো লাগে বাইরের প্রকৃতি বা পরিবেশে বাচ্চারা যখন যায়। ভিডিওর এরপর যে এসে সবার উদ্দেশ্যে বলবো, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।